জাস্ট ইন্ডিয়া ছেড়ে বেরিয়েছি, এটা 0 পয়েন্ট অ্যান্ড সামনে নেপাল। আমরা নেপালে এন্টার করছি আজকে। দিস ইজ দ্য ভিউ, দিস ইজ দ্য নেপাল। এখান থেকে আমরা ব্লগটা স্টার্ট করব। আমরা কোনো কারণে আগের ব্লগগুলো করতে পারিনি, শুধু এখান থেকেই স্টার্টটা করবো ব্লগটা। বলো। হ্যালো, আমরা এখন আছি হচ্ছে বানসার অফিসে। এখানে পারমিট করানো হলো, পারমিট করিয়ে এখন আমরা কারেন্সি এক্সচেঞ্জের জন্য যাব। ঠিক আছে, এখন আমরা কারেন্সি এক্সচেঞ্জের জন্য যাব। এটা হচ্ছে বানসার অফিস, এটা হচ্ছে বানসার অফিস। আমরা এখন যাব হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ করাতে, আর সিম নেব আমরা একটা। ওকে, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এই যে ভিডিওটা এখন হচ্ছে, এটা হচ্ছে নেপালের ভিতরে, তাই তো রিয়া? নেপালের ভিতরে এখন আমাদেরকে দুটো জিনিস করতে হবে, সেটা হচ্ছে এক হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ, আর দ্বিতীয় হচ্ছে ফোনের সিম তোলা। আর গাড়িটাকে একটু দেখিয়ে নিতে হবে। ও বাবা, শুরুতেই তো সুন্দর অফরোড। নেপাল, হাউ নেপাল ওয়েলকাম আস। আমরা এখন বীরগঞ্জ থেকে স্টার্ট করলাম, খাওয়া দাওয়া করে। আজকে দেখা যাক কতদূর যেতে পারি, এখন অবধি বুঝতে পারছি না কতটা যেতে পারি। রাস্তার উপরেই ডিপেন্ড করছে। বলছে তো রাস্তা ভালো আছে, কিন্তু পোখার আগে কিছু রাস্তা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তার উপর বেস করে ডিপেন্ড করছে কতখানি যেতে পারবো, কতটা যেতে পারবো না। তো বেরিয়ে পড়েছি, মোটামুটি ভালো সিনিক বিউটি এটা দেখাবো। আর ব্যাপারটা হচ্ছে অত্যধিক গরম, মানে বীরগঞ্জে অত্যধিক গরম, তো সেই কারণে আর কি অতটা, হ্যাঁ বাইক চালানোতে হাওয়া লাগছে, কিন্তু গরমটা অতিরিক্ত, সেই কারণে অতটা এনার্জি পাচ্ছি না শরীরে। তারপর দেখা যাক কতটা যেতে পারি, তখন আবার মনে হচ্ছে ভালো সিন দেখবে। সামনের এই দৃশ্যটা দেখার মতো। দুদিকে জঙ্গল, জায়গার নাম কি আমি জানি না। দুদিকে জঙ্গল, সামনে পাহাড়, অপূর্ব সুন্দর। 40 কিলোমিটার প্রতি ঘন্টা। আর জঙ্গলে বাঘ, হাতি, সিংহ সব আছে। মানে সিংহ নেই, বাঘ, হাতি আছে। ওদেরটা আমার মুহূর্তে মুহূর্তে আর কি দেওয়া রয়েছে, রিমাইন্ডার দেওয়া রয়েছে। এই হচ্ছে ব্যাপার, অপূর্ব সুন্দর দৃশ্য। এটা খানিকটা আমাদের উত্তরবঙ্গের সেবক রোডের মতো, কিন্তু পরিবেশটা তার থেকে অনেকটাই ভালো। কারণ এখানে এক ফোঁটা গাড়ি এও নেই। হ্যাঁ, রাস্তাটা একটু খারাপ, অতটা মসৃণ না, কারণ লরি গিয়ে বা এই সমস্ত গিয়ে গিয়ে এখানটা ব্যাপার ডাক মানে হয়ে গেছে, দেবে গেছে রাস্তাটা, কিন্তু ভিউটা দুর্দান্ত। সামনে দেখো পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ে চলে এসেছি। ভিউটা কিছুটা এরকম। হেলমেট বেশি ঘোরাতে পারছি না, ঘোরানোটা উচিত না, তাও যতটা পারছি দেখা। আর সামনের ভিউটা কিছুটা এরকম, চারিদিকে পাহাড়, মধ্যিখানে চলে এসেছি পাহাড়ের কোলে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই পাহাড়, পিছনে সামনে। রাস্তা একটু স্টিপ, কিন্তু ভালো, বেশ পরিষ্কার রাস্তা, মসৃণ রাস্তা এখন অবধি পেয়েছি আমরা। আর উপভোগ করছি জার্নিটাকে। ওই ওপরের এরিয়াটা একটু সাদা অংশ দেখা যাচ্ছে, এই যে এইখানটায় সম্ভবত ল্যান্ডস্লাইডের কিছু হয়েছে। সুন্দর লাগছে পাহাড়টা, চারিদিকটা পুরো পুরো ঘেরা রাউন্ড করে। ঘাট, আমরা
একটা গোল আছে, সোজা চলে গেলে কাঠমান্ডু পড়ছে 80 কিলোমিটার। তো আমরা সোজা না গিয়ে বাঁ দিকে যাবো, বাঁ দিকে গেলে হচ্ছে নারায়ণঘাট, নারায়ণঘাট হয়ে আমরা পোখরা উঠবো, হেতাউডা মেন রোড, এখান থেকে আমরা বাঁ দিকে ঢুকে যাবো। ওটা দেখতে পাচ্ছ নেপালের একটা ফ্ল্যাগ লাগানো, এখান দিয়ে বাঁ দিকে নিতে হবে আমাদের নারায়ণঘাট। তারপরে একটু রাস্তা জ্যাম দেখাচ্ছে, তারপর আবার রাস্তা ক্লিন আছে। একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ব্রিজ দিয়ে রোডটা সরু হয়ে পড়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। হেলমেট দিয়ে দেখানোর চেষ্টা করছি, বিউটিফুল। এই জায়গাটা দাঁড় না করিয়ে পাচ্ছি না গাড়িটা, নামার দরকার নেই। একটা ছবি তুলে নিই। জায়গাটার ভিউটা হচ্ছে এরকম, চারিদিকে পাহাড় আর সামনে এটা কি ক্ষেত, সর্ষে ক্ষেত, বিউটিফুল, ভালো লাগছে, বেশ অসাধারণ লাগছে। এটা হচ্ছে মানহারি পুল, মানহারি পুলের উপর ভিউ। অপূর্ব ভিউ পাওয়া যাচ্ছে। এটা গোপ্রোতে আসবে না, ওইদিকে কিছু একটা স্নো ক্যাপ মাউন্টেন রয়েছে, যেটা বোঝা যাচ্ছে না কি মাউন্টেন, সম্ভবত ফিস্টেল হতে পারে। আর এই দিকটা যে পুরো সর্ষের ক্ষেত, অপূর্ব লাগছে। এদিকটা পুরো সর্ষের ক্ষেত, সূর্যের আলোটা পড়ে যায় ওদিকে পুরো সর্ষের মাউন্টেন। তবে এটা আমার মনে হচ্ছে ডান দিকটা কতটা দেখা যাবে জানি না, বাড়ি হয়তো রয়েছে। আমরা নারায়ণঘাট ঢুকছি এখন, এখন বাজে 3:17, 12টায় বেরিয়েছিলাম, 12টায় তো। It is the view from Narayanghat. অপূর্ব লাগছে দেখতে। সামনে একটা রেঞ্জ, তার পিছনে স্নোক্যাপ মাউন্টেনে অনেকগুলো টুকরো 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 অংশ দেখা যাচ্ছে। পাচ্ছ এখনো অবধি ব্যাপারটা ওরকম মানে একটা স্ট্রেট রাস্তা চলে গেছে, গিয়ে ওটা সোজা গিয়ে পাহাড়ে ধাক্কা মারছে, তারপর পাহাড়ের গা বেয়ে উঠছে। নর্থ বেঙ্গলে মনে হয় যে শুরু থেকেই আমাদের পাহাড়ের গা বেয়ে ওঠা, এবং ভালো লাগে। আর এটা সম্ভবত সেতী রিভার। এখনো অবধি মানে খানিকটা রাস্তা এ আমাদের সঙ্গ দেবে, তারপরে হচ্ছে কালীঘাট থেকে রিভার আসবে, এটা সেতী রিভার। ক্যামেরাটা যতবারই বন্ধ করছি আবার চালু করতে হচ্ছে এই বিউটিগুলো দেখানোর জন্য। সামনে পাহাড়টা পুরো লাল রঙের, তার মধ্যে সূর্যের আলো কিছুটা অংশে পড়েছে, কিছুটা অংশে পড়েছে।
এখন আছি হচ্ছে মুংলিং বলে একটা মানে মুংলিংয়ে আজকে স্টে করে গেছি, কারণ 4টে বেজে গেছিলো। আর আমরা যেহেতু দুজনই এসছি, তাই জন্য আমরা আর রিস্কটা নিইনি এগোনোর, তাই আমরা এখানেই থেকে গেছি। আর এখানে একটা ত্রিবেণী হোটেল অ্যান্ড গেস্ট হাউস বলে আছে, সেখানে আমরা থেকে গেছি। এখানে রুম ফেয়ার হচ্ছে 900 ইন নেপালি কারেন্সি। এখানে এই দাদার দোকান আছে, এই দাদারই এটা হোমস্টে টাইপের, হোমস্টে মানে রিসর্ট টাইপের। তো যদি কেউ আসতে চাও অবশ্যই এখানে আসতে পারো, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকবে। ভাইয়া ये है कार्ड, ये कार्ड मेरा है। ये कार्ड है, उनका नंबर है 9845153549। ये है उनका नंबर, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই ওনার নাম্বার। এই হচ্ছে ওনার হোটেলটা, আর ওপরের রুমটার তো ভিডিও আমি দেবই অবশ্যই। তো এটা হচ্ছে আকাশ, এটা হচ্ছে আকাশ, আমাকে চেনে না জানো? যদি কেউ মানে এখানে এসে থাকতে চায় অবশ্যই থাকতে পারে। আমরা এখান থেকে কালকে সকাল 6-7টার মধ্যে বেরিয়ে যাবো। এখানে থেকে কালকে সকাল 6টার মধ্যে হয়তো বেরিয়ে যাব, 6টার মধ্যেই বেরোবো, কারণ আমরা একটা টার্গেট নিয়ে থাকছি সবসময় বেরোনোর, 6টার মধ্যেই বেরিয়ে যাব। চলো, এটা হচ্ছে মার্কেট, আমরা এখন মার্কেটটা একটু ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের সুপার হিরো, যার জন্য মানে যে আমাদেরকে নিয়ে এসছে। মহাদেবের নামে আমরা বেরিয়ে পড়েছি। যাই হোক, চলো একটু মার্কেটটা ভিজিট করে আসি। ওই যে ওপরে পাহাড়, চারিদিকটাই পাহাড়। চলো টাটা, আবার পরে দেখা হবে।